হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই মোটামুটিভাবে ভালো আছেন। আর আজকে আমরা এমন একটি গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যে গাছটির মাত্র এক টুকরো শিকড় আপনি মুখে পুরলেই বিছানায় হয়ে যাবেন বাঘ। অর্থাৎ আপনি যদি নারী মহলে দুর্বল হয়ে থাকেন বন্ধু, তাহলে আমাদের আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। অতি নগণ্য, তুচ্ছ, অবহেলিত একটি গাছের গুণের কথা আপনাদেরকে বলবো। ভিডিও স্ক্রিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছটির কথাই বলবো আর কি। এই গাছটি সম্পর্কে আরও অনেক ভিডিও হয়তো আপনারা ইউটিউবে দেখেছেন, তবে এই গাছটি কিভাবে সঠিকভাবে আপনি সেবন করবেন এবং কিসের সাথে এটা খাবেন সে সম্পর্কে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। এছাড়াও এই গাছটির মাধ্যমে কি কি উপকার পাবেন সেটা বলবো। কি কি উপকার বলতে, এটা আপনার যৌবন শক্তিকে ধরে রাখতে সাহায্য করবে। উপকারের কথাটা প্রথমেই বলি। আপনার বীর্য যদি খুবই পাতলা হয়, তাহলে পাতলা বীর্যকে ঘন গাঢ় করাবে এই গাছটি। বীর্যের মধ্যে স্পাম অর্থাৎ শুক্রাণুর পরিমাণ যদি কম হয়, তাহলে সেটার পরিমাণকে বৃদ্ধি করাবে। এজন্য অবশ্যই এই গাছটিকে চিনে রাখা আমাদের উচিত এবং এই গাছটির শিকড় দু একদিন খাওয়াটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। তো বন্ধুরা, এই গাছটির নাম হচ্ছে, দেখেন, আপাং গাছ। কেউ বলে চিতচিড়িয়া, কেউ বলে লাটজিরা, আবার কেউ বলে আপামর্গ। এই গাছটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় নদীর ধার, পুকুর পাড়, পাকা রাস্তার পাশেই যে এই গাছটি আপনি কোথাও দেখতে পেলে একটু কষ্ট করে গাছটিকে তুলে নিয়ে আসবেন। গাছটি তুলে নিয়ে এসে বন্ধুরা যেটা করবেন, কিছু পান পাতা সংগ্রহ করে রাখবেন, অথবা একটা পান পাতা হলেও হবে। আর এই গাছটির শিকড় সংগ্রহ করে আনবেন, শিকড় দু এক টুকরা শিকড় সংগ্রহ করে আনবেন। শিকড় সংগ্রহ করে সেটা কি করবেন, এই পান পাতার মধ্যে দিয়ে দুই এক টুকরা শিকড় দিয়ে এটা সকালবেলা বাসি মুখে আপনারা খাবেন। আশা করা যায় সকালবেলা বাসি মুখে যদি এই আপাং গাছের শিকড় এক সপ্তাহে 2 দিন খেতে পারেন এবং 1 মাসে 8-10 দিন খেতে পারেন, তো আপনি দারুণভাবে উপকৃত হবেন। আপনার ধাতু শক্তি বৃদ্ধি পাবে, আপনি নারী মহলে ঘন্টার পর ঘন্টা আনন্দ ফুর্তি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।